আস্তে, দেখে দেখে নিয়ে যাও। দিদিকে খাটে বসিয়ে দাও। আস্তে আস্তে যাও, তুমি চলে যাও। দিদি, তোমায় গত কয়েকদিন ধরে অনেক সমস্যায় পড়তে হয়েছে। অনেকে তোমায় অনেক কথা বলেছে, কিন্তু তুমি কোনো কথায় কান দেবে না, কেমন? তুমি এতদিন যেরকম করে নিজের মহলে নিজের মতো করে থাকতে, সেই রকমই থাকবে, ঠিক আছে? আমার তো ভয় প্রাণটা কেঁপে উঠেছিল গো দিদি। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলো তো? প্রভা, চন্দনা, তোমরা দিদিকে চোখে চোখে রাখবে, ঠিক আছে? কত বড় একটা ফাঁড়া গেল বলো তো। বৌরানী, ফুলকিকে একবার ডেকে দেবে? ওকে বড্ড দেখতে ইচ্ছে করছে। হ্যাঁ বড় মা, আমি এক্ষুনি জানাচ্ছি ফুলকিকে। তুমি বাড়ি চলে এসেছো জানলে ও নিশ্চয়ই ছুটে চলে আসবে। বলছিলাম যে এখন একটু বিশ্রাম নিলে বেশি ভালো হতো না? হ্যাঁ ঠিকই তো, তবে দিদি যদি কারোর সাথে দেখা করতে চায় আমি বাবা আটকাবো না। সবাই শুধু শুধু আমায় ভুল বুঝবে। দিদি, ধানসিঁড়ি ফুলকিকে জানাচ্ছে, তবে তুমি আমাকে কথা দাও, তুমি কোনো রকম মানসিক চাপ নেবে না, বিশ্রাম করবে। তুই এই কথাগুলো মন থেকে বলছিস ছোট? দেখেছো দেখেছো দিদি, তোমার মনটা কিরকম বিষিয়ে গেছে। তুমি তুমি আমাকে ভুল বুঝছো, আমাকে সন্দেহ করছো, ভাবছো আমি তোমায় ভালোবাসি না, তাই তো? সময় বলবে দিদি, কে তোমার আপন আর কে নয়। যাকে আমরা সবাই এখন যাই, দিদি বিশ্রাম করুক। ধানসিঁড়ি, তুমি ফুলকিকে জানিয়ে দিও। দিদি, তোমার এই ফুলকি ফুলকি আকুতি আমার কাজটা অনেক সোজা করে দিল। চলো আমরা সবাই বাইরে যাই।